আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বেশ কিছু চলমান নতুন নিয়োগ সার্কুলার দেখাবো, যেটি কিন্তু সরকারি নিয়োগ সার্কুলার। যেখানে বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী কিন্তু এই সার্কুলারগুলোতে আবেদন করতে পারবে। তো অনেকগুলো পদের সংখ্যায় এই নিয়োগ সার্কুলারগুলো প্রকাশ করা হয়েছে। যেখানে এসএসসি পাস থেকে শুরু করে অষ্টম এসএসসি, এইচএসসি, অনার্স ডিগ্রি সকল শিক্ষাগত যোগ্যতার আলাদা, আলাদা পদ রয়েছে। তো আমি আপনাদেরকে এখানে দেখতে পারতেছেন অনেকগুলো পিডিএফ রয়েছে। এছাড়াও কিন্তু এখানে অনেকগুলো পিডিএফ রয়েছে। তো সবগুলো নিয়োগ সার্কুলার এই একটা ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি এই যে চলমান যে নিয়োগ সার্কুলারগুলো আছে, এগুলো একেবারে রিসেন্টলি নিয়োগ সার্কুলার, এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন। তো শুরু করার আগে একটা বিষয় বলে নেই, আপনি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা নতুন আর কি তাদের জন্য বলা হচ্ছে, এই চ্যানেলে কিন্তু আপনি বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো এখানে আপনি পেয়ে যাবেন। তো এই হলো বিষয়। তো আমরা প্রথমে যে সার্কুলারটা দেখাবো সেটা হচ্ছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলার, যেটা কিন্তু 9 মার্চ প্রকাশিত। বাট এটা কিন্তু পাবলিশ করা হয়েছে, আবেদন শুরু হয়েছে কিন্তু এই রিসেন্টলি, অর্থাৎ গতকালই আবেদন শুরু হয়েছে। তো আপনারা এই সার্কুলারটা দেখতে পারেন। এটা কিন্তু সরকারি স্থায়ী একটা নিয়োগ সার্কুলার। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের রাজস্ব খাতভুক্ত নিম্নের স্তকে বর্ণিত পদসমূহে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এটা হচ্ছে ডাক ও টেলিযোগাযোগের রাজস্ব খাতভুক্ত সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার, যেখানে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো কেউ আবেদন করতে পারবে, ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। সবগুলোই কিন্তু একই, এবং অনলাইনের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে। ১ নাম্বার যে পদ সেটা হচ্ছে কম্পিউটার অপারেটর রয়েছে, যেখানে ২ টি পদ রয়েছে। আবেদন করতে অনার্স অথবা ডিগ্রি পাস করে আবেদন করতে পারবেন। এছাড়াও ক্যাশিয়ার পদ রয়েছে। বাণিজ্য শাখা থেকে যদি আপনি অনার্স পাস করেন অথবা ডিগ্রি পাস করেন, সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। ৩ নম্বরে রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর, যেখানে আবেদনের জন্য উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস করেছেন যারা, তারা কিন্তু এই যে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর ১৬ গ্রেডের, এইটাতে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। ৪ নম্বরে যে পদের নাম এটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেখানে ৫টি পদ রয়েছে। তো শুধুমাত্র এইচএসসি উচ্চ মাধ্যমিক থাকলে আপনি আবেদন করতে পারবেন। এছাড়া অফিস সহায়ক পদ রয়েছে, ১৪টি পদ রয়েছে। শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন। এখানে আলাদা কোনো অভিজ্ঞতা বা কোনো কিছুরই প্রয়োজন নাই। শুধুমাত্র আপনি এসএসসি পাস করেছেন, তাহলে আপনি অফিস সহায়ক পদটিতে আবেদন করতে পারবেন ২০তম গ্রেডের মধ্যে। তো এই সার্কুলারে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারেন। আর আবেদনের জন্য সকল সার্কুলারের জন্য একই, শুধুমাত্র এটাতে বলে নিলে ভালো হয়। তো আবেদনের বয়সটা কিন্তু ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। আর ডাক ও টেলিযোগাযোগে আপনি নিজে আবেদন করতে চাইলে আপনি ক্রোম ব্রাউজারে যাবেন অথবা গুগলে যাবেন। যেকোনো ব্রাউজারে গিয়ে লিখবেন ICTDetailjob.com, লিখে সার্চ করবেন। তাহলে আপনি আবেদনের ফর্মটা পেয়ে যাবেন। এখানে আপনি আপনার সকল পার্সোনাল, এডুকেশনাল একটা ছবি, স্বাক্ষর দিয়ে আপনি আবেদনটা করবেন। আর সরকারি ফি তো একই, একটা দেখাই দিলে সবগুলোই একই। সরকারি ফি হচ্ছে ১৬ গ্রেডের ১১২ টাকা, আর হচ্ছে ২০তম গ্রেডের ৫৬ টাকা। পেমেন্ট ফি দেওয়ার প্রসেসটা হচ্ছে আইসিটিডি লিখে আপনারা ইউজার আইডি লিখবেন, তারপরে 163 নাম্বার সেন্ড করে দিবেন। পরবর্তীতে আইসিডি ইয়েস লিখে আপনারা পিন নাম্বার দিবেন, ফার্স্ট এসএমএস থেকে পিন নাম্বারটা নিয়ে এখানে দিয়ে 163 নাম্বার সেন্ড করে দিলে আপনার পেমেন্টটা হয়ে যাবে। তো এইটা হলো ফার্স্ট সার্কুলার, যেটা দেখালাম হচ্ছে ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলার। পরবর্তী যে সার্কুলারটা দেখাবো এটা হচ্ছে নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির নিয়োগ সার্কুলার, যেটা কিন্তু বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবে। আর এটা কিন্তু স্থায়ী একটা নিয়োগ সার্কুলার, একেবারে স্থায়ী নিয়োগ সার্কুলার। তো এখানে অফিস সহায়ক নিয়োগ দেওয়া হবে, একটি পদ রয়েছে। আবেদনের জন্য এসএসসি পাস থাকতে হবে, শুধুমাত্র এসএসসি পাস থাকতে হবে। বাইসাইকেল চালানো জানা থাকতে হবে, ইংরেজি বাংলা পড়া জানা থাকতে হবে। এই বিষয়গুলো এখানে দেওয়া আছে। আর বেতন যেটা সেটা হচ্ছে ২০২১ সালের বেতন সংশোধন অনুযায়ী বেতন যেটা সেটা হচ্ছে ৩৯,১৭০ টাকা। ১৫,৫০০ থেকে ৩৯,১৭০ টাকা এটা বেতন। আরও অনেক কিছু আছে, মিলে সব মিলে যেটা জানা যায় আর কি, প্রায় ৪৫ প্লাস কিন্তু এটার বেতন হয়ে থাকে। এছাড়াও আপনি নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, অন্যান্য ভাতা কিন্তু আপনি পেয়ে যাবেন। তো পল্লী বিদ্যুতের এগুলোর বেতন অনেক বেশি। তো যারা আবেদন করতে চান শুধুমাত্র এসএসসি পাশে আপনারা অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন। এটা হচ্ছে নেত্রকোনা পল্লী বিদ্যুতে। এছাড়াও এখানে ড্রাইভার পদ রয়েছে। তো এটাতে কিন্তু শুধুমাত্র অষ্টম শ্রেণী থাকলে আবেদন করতে পারবেন। আর এখানে আপনাকে বাংলা ইংরেজি পড়া জানতে হবে, এবং যেকোনো জায়গায় একটা আপনার কাজের একটা দক্ষতা থাকতে হবে, এবং একটা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, বৈধ ড্রাইভিং লাইসেন্স, তাহলে আবেদন করতে পারবেন। আর এটার বেসিক বেতন ধরা হয়েছে ১৬,৬০০ থেকে ৪১,৯৫০ টাকা। এখানেও কিন্তু আপনি বেতন যেটা সেটা কিন্তু আরও অনেক বেশি হয়ে থাকে আর কি। এখানে যেটা একদম সর্বনিম্নটা দেওয়া আছে। তো এখানে অনেক কিছু এর সঙ্গে অ্যাড হয়। এছাড়াও এখানে নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ইত্যাদি আপনি প্রাপ্য হবেন। তো এই ছিল ২ টা পদ। আর এটার আবেদন কিন্তু অনলাইনে না, এটার আবেদন হচ্ছে অফলাইনে।
তো এটার আবেদনের জন্য আপনারা নেত্রকোনা গভ.বিডি লিখবেন, পিবিএস নেত্রকোনা গভ.বিডি লিখে সার্চ করলে ওয়েবসাইট পেয়ে যাবেন। ওখানে আপনার সকল ডকুমেন্টগুলো আপনি আপনি একটা ফর্ম পাবেন, ওই ফর্মে আপনার ফর্ম অনুযায়ী আপনার সকল ডকুমেন্টগুলো আপনাকে এখানে পৌঁছায় দিতে হবে। তো এখানে দেওয়া আছে কি কি ডকুমেন্ট লাগবে, আপনারা পড়ে নিতে পারেন, আমরা সংক্ষিপ্তভাবে দেখাচ্ছি এটা। এখানে আপনার হচ্ছে ছবি লাগবে, সকল শিক্ষাগত যোগ্যতা সনদের কপি, জাতীয় পরিচয়পত্রের একটা ফটোকপি, তারপর হচ্ছে আপনার ইউনিয়ন পরিষদ থেকে একটা নাগরিকত্ব প্রযোজ্য ক্ষেত্রে সনদপত্র, তারপরে আপনার হচ্ছে ড্রাইভিং আবেদন করলে বৈধ ড্রাইভিং লাইসেন্সের একটা ফটোকপি, এবং জেনারেল ম্যানেজার হতে আপনার 100 টাকার অনুকূলে একটা পে অর্ডার আসছে, যেটা যে কোনো বাংলাদেশ ব্যাংকের আওতাধীন যে কোনো ব্যাংক থেকে আপনারা নিতে পারবেন। এই সকল ডকুমেন্ট আপনারা ফটোকপি করে সত্যায়িত করে আপনাকে পাঠিয়ে দিতে হবে নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতিতে, তাহলে আপনি আবেদনটা হয়ে যাবে আপনার। এই আবেদনটা 25শে মার্চ পর্যন্ত আপনারা আবেদনটা করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এছাড়াও আপনারা নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতি লিখে অনলাইনে সার্চ করলেই ওয়েবসাইট পেয়ে যাবেন, ওখান থেকে আপনি সার্কুলারটা পড়ে আরও ভালোভাবে দেখতে পারবেন। পরবর্তী যে সার্কুলারটা দেখাবো, এটা হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয় নিয়োগ সার্কুলার। এখানে কিন্তু আপনার সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার, বাংলাদেশের যে কোনো জেলা যে কেউ আবেদন করতে পারবে। 1 নাম্বার হচ্ছে কম্পিউটার প্রোগ্রামার, যেখানে একটি পদ রয়েছে, 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এখানে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি থেকে আপনি লেখাপড়া করে থাকলে সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন। তো এখানে যে ডিপার্টমেন্টগুলোর নাম বললাম, এই ডিপার্টমেন্টগুলো থেকে যদি আপনি অনার্স পাস করেন অথবা আপনি ডিগ্রি পাস করেন, তাহলে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও 2 নম্বরের পদ রয়েছে, যেটা হচ্ছে সহকারী পরিচালক নিয়োগ দেওয়া হবে, 17 গ্রেডের 32টি পদ রয়েছে, 17টি পদ রয়েছে, 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন, সহকারী পরিচালক নবম গ্রেড। এক্ষেত্রে আবেদনের জন্য আপনাকে যে বিষয়টা থাকতে হবে অবশ্যই, যে কোনো বিষয়ে আপনি অনার্স পাস করলে আবেদন করতে পারবেন, এবং যারা ডিগ্রি করছেন তাদেরকে মাস্টার্স পাস করা থাকলে আবেদন করতে পারবেন, এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। হিসাব রক্ষণ কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে, 2টি পদ রয়েছে। বাণিজ্য শাখা থেকে যদি আপনি অনার্স পাস করে থাকেন অথবা ডিগ্রি পাস করে থাকেন, সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। উপসহকারী প্রকৌশলী নিয়োগ দেওয়া হবে, 4টি পদ রয়েছে। এক্ষেত্রে আবেদনের জন্য যে কোনো সরকারি বিশ্ববিদ্যালয় হইতে বা পলিটেকনিক ইনস্টিটিউট হইতে প্রকৌশল অথবা তড়িৎ কৌশল অথবা অটোমোবাইল কৌশলে ডিপ্লোমা ডিগ্রি সহ কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। তো যাদের কম্পিউটার চালানোর দক্ষতা রয়েছে এবং পলিটেকনিক থেকে তড়িৎ কৌশল অথবা অটোমোবাইল অথবা পুরকৌশল নিয়ে যদি আপনি অনার্স পাস করে থাকেন অথবা আপনি ডিপ্লোমা পাস করে থাকেন, তাহলে আবেদন করতে পারবেন। 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। আর এই আবেদন করার জন্য আপনাকে BEZTeletalk.com লিখে সার্চ করতে হবে অনলাইনে। তো এখানে অনলাইনে সার্চ করার পর আপনাকে সকল পার্সোনাল এডুকেশনাল শিক্ষাগত যোগ্যতার তথ্যগুলো পূরণ করে একটা ছবি স্বাক্ষর দিয়ে আপনাকে পেমেন্টটা করতে হবে। আর এই আবেদনটা কিন্তু 10 মার্চ শুরু হয়েছে, যেটা কিন্তু 10 এপ্রিল পর্যন্ত চলমান থাকবে। আর এখানেও কিন্তু আপনার পেমেন্টটা একই, যেহেতু এগুলো নবম গ্রেডের, সেক্ষেত্রে নবম গ্রেডের সরকারি ফি হচ্ছে 223 টাকা। 223 টাকা দিয়ে আপনারা ফি জমা দিবেন। ফি জমা দেওয়ার প্রসেসটা হচ্ছে BEZT লিখে স্পেস দিবেন, তারপর ইউজার আইডি লিখবেন, তারপর 16 দিয়ে ফোল্ডার নাম্বার সেন্ড করে দিবেন। সেন্ড করে দিলে একটা পিন নাম্বার দিবে, তো আবার আপনারা BEZT লিখে ইয়েস লিখে পিন নাম্বার দিয়ে 16 দিয়ে ফোল্ডার নাম্বার সেন্ড করে দিলেই আপনার পেমেন্টটা হয়ে যাবে। পরবর্তী যে সার্কুলার টাকা দেখাবো, সেটা হচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়োগ সার্কুলার। তো এটিও কিন্তু সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার, রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার। তো এখানেও যে কেউ চাইলে যে কেউ আবেদন করতে পারবে, বাংলাদেশের সকল জেলার জন্য এই সার্কুলারটা। তো এখানে আপনার 1 নম্বর যে পদ রয়েছে, মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ দেওয়া হবে, একটি পদ রয়েছে 11 গ্রেডের। এক্ষেত্রে আবেদনের জন্য চাওয়া হয়েছে যে কোনো স্বীকৃতি বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, অর্থাৎ যারা এসএসসি পাস করেছেন তারা কিন্তু এই মেডিকেল টেকনোলজি পদে আবেদন করতে পারবেন। এখানে আরেকটা বিষয় বলা হয়েছে, এসএসসি পাস থাকার পাশাপাশি কিন্তু সরকার কর্তৃক কোনো হেলথ টেকনোলজি ইনস্টিটিউট হইতে মেডিকেল টেকনোলজিস্ট রেডিওলজি ডিপ্লোমা থাকতে হবে। অর্থাৎ আপনার এখান থেকে এসএসসির পরে যারা মেডিকেল থেকে রেডিওলজি নিয়ে যারা ডিপ্লোমা করেছেন তারা আবেদন করতে পারবেন। 2 নম্বরে ফার্মাসিস্ট পদ রয়েছে, 5টি পদ রয়েছে এখানে। এক্ষেত্রে আবেদনের জন্য চাওয়া হয়েছে যে কোনো স্বীকৃতি বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, অর্থাৎ আপনি কিন্তু এসএসসি পাস করে এটাতে আবেদন করতে পারবেন। এবং এখানে বলা হয়েছে যে হেলথ টেকনোলজি থেকে যদি আপনি ফার্মাসি নিয়ে যদি ডিপ্লোমা পাস করে থাকেন, সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। ফিজিক্যাল ইনস্ট্রাক্টর নিয়োগ দেওয়া হবে, একটি পদ রয়েছে। আবেদনের জন্য শারীরিক শিক্ষা নিয়ে যদি অনার্স কমপ্লিট করে থাকেন, আবেদন করতে পারবেন। ল্যাব সহকারী রয়েছে, যেখানে 3টি পদ রয়েছে। রসায়ন নিয়ে যদি আপনি অনার্স বা ডিগ্রি পাস করেন, আবেদন করতে পারবেন। ডায়েটিশিয়ান রয়েছে, 8টি পদ রয়েছে। আবেদন করার জন্য অনার্স অথবা ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন। ভোকেশনাল ইনস্ট্রাক্টর নিয়োগ দেওয়া হবে, 8টি পদ রয়েছে। উচ্চ মাধ্যমিক থাকলে আবেদন করতে পারবেন, অর্থাৎ এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। ইসিজি টেকনিশিয়ান নিয়োগ দেওয়া হবে, 8টি পদ রয়েছে। এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। লিনেন কিপার নিয়োগ দেওয়া হবে, 1টি পদ রয়েছে। এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। টিকিট ক্লার্ক নিয়োগ দেওয়া হবে, 8টি পদ। শুধুমাত্র এইচএসসি পাশে আবেদন করতে পারবেন।
তো এখানে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারেন। এছাড়াও নিচের দিকে আরও কিছু পদ রয়েছে। এর মধ্যে একটা বিষয় বলে নেই, আপনি কিন্তু আমাদের এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যেকোনো সরকারি চাকরির অ্যাপ্লিকেশন ঘরে বসে থেকে একদম নির্ভুলভাবে অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন। এইজন্য আপনাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। এখানে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এসএমএস করতে হবে। তো এসএমএস করে বলবেন কোন সার্কুলারে কোন পদে অ্যাপ্লিকেশন করবেন। তো আমরা একটা ফর্ম দেব। সেই ফর্ম অনুযায়ী আপনি আপনার সকল পার্সোনাল, এডুকেশনাল কোয়ালিফিকেশনের যে তথ্যটা আপনার, ওইটা আপনি আমাদেরকে লিখে দিবেন, বা আপনি ওই তথ্যগুলো বা ডকুমেন্টগুলো আপনি আমাদেরকে দিবেন। আমরা আপনাকে অ্যাপ্লিকেশন করে সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন কপির যে পিডিএফটা বা অ্যাপ্লিকেশন কপি যেটা আর কি, সেটা সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেবো। তো চাইলে আপনি এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো সরকারি চাকরির আবেদন করে নিতে পারবেন আমাদের মাধ্যমে। সো এরপরে দেখবো এখানে রেন্ট কালেক্টর নিয়োগ দেওয়া হবে। আবেদনের জন্য এইচএসসি পাস করে আবেদন করতে পারবেন। এখানে এমএস ওয়ার্ড সম্পর্কে, এমএস অফিস সম্পর্কে দক্ষতা থাকতে হবে। সহকারী স্টুয়ার্ড নিয়োগ দেওয়া হবে, যেখানে 7টি পদ রয়েছে। তো আবেদনের জন্য এইচএসসি পাস করে আবেদন করতে পারবেন। ওয়ার্ড মাস্টার নিয়োগ দেওয়া হবে, 2টি পদ রয়েছে, এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। রেকর্ড কিপার নিয়োগ দেওয়া হবে, 8টি পদ রয়েছে, এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। ল্যাব অ্যাটেন্ডেন্ট নিয়োগ দেওয়া হবে, এখানেও কিন্তু আপনি শুধু এসএসসি পাশে আবেদন করতে পারবেন। জাস্ট আপনারা এসএসসি পাস করে ল্যাব অ্যাটেন্ডেন্টে আবেদন করতে পারবেন। তো এখানে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদে ইচ্ছা সেই পদে কিন্তু আবেদন করতে পারবেন। আবেদনের জন্য 18 থেকে 32 বছর পর্যন্ত সময় রয়েছে। এই সার্কুলার আবেদনের জন্য dncteletalk.com.bd লিখে সার্চ করতে হবে। সার্চ করে ওয়েবসাইট পেয়ে যাবেন। ওখানে আপনি আপনার সকল পার্সোনাল, এডুকেশনাল কোয়ালিফিকেশন পূরণ করে আবেদন করবেন। আর আবেদনটা কিন্তু 12 মার্চ থেকে শুরু হয়েছে। 23 এপ্রিল পর্যন্ত আপনি আবেদনটা করতে পারবেন। আর পেমেন্ট প্রসেস হচ্ছে 1 থেকে 3 এর মধ্যে আবেদন করলে, সেটা 1 থেকে 3 নম্বর কর্মীদের মধ্যে আবেদন করলে 168 টাকা, আর 4 থেকে 13 এর মধ্যে আবেদন করলে মাত্র 112 টাকা। আর যদি আপনি নিচের দিকে যে পদ রয়েছে, আচ্ছা দেখি 14 নম্বর পদ, হ্যাঁ 14 নম্বর পদে আবেদন করলে শুধু 56 টাকা দিয়ে আপনি পেমেন্ট ফিটা করতে পারবেন বা আবেদনটা করতে পারবেন। আর এখানে প্রসেসটা হচ্ছে, ফার্স্ট এসএমএস এ আপনারা ডিএনসি লিখবেন, তারপরে ইউজার আইডি লিখবেন, তারপরে 16 নাম্বার সেন্ড করে দিবেন। সেন্ড করে দিলে একটা পিন নাম্বার দেওয়া হয়। আবার আপনারা ডিএনসি ইয়েস লিখবেন, লিখে পিন নাম্বারটা লিখে 16 নাম্বার সেন্ড করে দিলেই আপনার পেমেন্টটা হয়ে যাবে। তো এই হলো মূলত বিষয়। আজকে আমরা এখান থেকে যে 4টা নিয়োগ সার্কুলার দেখালাম, তো এর পরবর্তী আরও অনেকগুলো সার্কুলার রয়েছে। আজকে ভিডিওটা লং করা হচ্ছে না, তো এগুলো সবগুলোই চলমান নিয়োগ সার্কুলার সবগুলোই। তো পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে আবার নিয়োগ সার্কুলারগুলো আর বাকি যে নিয়োগ সার্কুলারগুলো এগুলো দেখে দেবো ইনশাল্লাহ। তো আমাদের সঙ্গে যুক্ত থাকবেন, আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমাদের থেকে অ্যাপ্লিকেশন করে নিলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো এ পর্যন্তই, ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।